ওনার মাথা খারাপ হয়ে গেছিল। নির্বাচনের আগে থেকেই উনি যাকে দেখছে তাকেই গালাগাল করছে, যা মুখে আসছে অসভ্য ভাষায় কথা বলতে শুরু করেছিল প্রিয়াঙ্কা টিবরিওয়াল। সেই দিন একটা পুলিশ স্টেশনে গেছে, সেইখানে এজেন্টরা বসে রয়েছে, ও বলছে এজেন্ট বসতে পারবে না, এজেন্টদের নাকি বাইরে বসতে হবে। সেটা ইলেকশন কমিশনের লোক না, ইলেকশন কমিশনের যা অর্ডার সেই মেনে পোলিং এজেন্টরা ভেতরে বসবে। সেই মহিলা সেটাকে প্রতিবাদ করার জন্য, তার থেকে কম করে নেওয়া হোক 15 বছর বড় বয়সী একজন মহিলা, তাকে ধাক্কা মারে, তাকে তাকে যেই সব ভাষা ব্যবহার করেছে সেই ভাষা আমাদের সভ্য সমাজে ব্যবহার করা যায় কিনা এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। দ্বিতীয় দফা ভোটের দিন প্রিয়াঙ্কা টিবরিওয়ালের বিরুদ্ধে তৃণমূলের পোলিং এজেন্টের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে 2026 সালের সম্ভাব্য নির্বাচনী ফলাফলকে সামনে রেখে প্রতিশোধ, নিপীড়ন এবং রাজনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন মহল। এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য এন্টালির তৃণমূল প্রার্থী সন্দীপন সাহার। সন্দীপনদা, প্রথম দফায় ভোট হলো, দ্বিতীয় দফায় ভোট হলো, এবার ফলাফলের অপেক্ষা। কিন্তু আমার প্রথম প্রশ্ন, প্রথম দফায় ভোটে যতটা না ভায়োলেন্স আমরা দেখেছি, দ্বিতীয় দফার ভোটে আমরা বেশি ভায়োলেন্স দেখেছি। আমি আপনার ভোটের কথা পরে আসছি, কিন্তু এটা কেন হলো দ্বিতীয় দফায় এত বেশি বিক্ষোভ? আমরা এই জন্য হলো যে প্রথম দফাতে তো তারা বুঝে গেল যে মানুষ তাদের বিপক্ষে ভোট দিয়েছে, বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে। যেই আশা ছিল তাদের নাম্বার অফ সিটস নিয়ে, সেটা তারা ভোটের পরে বুঝে গেল সেই সিট তারা পাবে না। আর এই দফায় যেই সব জায়গাতে ভোট, সেগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যাস্টিয়ান্স। এই জায়গাগুলোতে ওরা কোনো সিটই পাবে না জানতো, তাই জন্য এরা ধরে ধরে আমাদের জনপ্রতিনিধিদের, আমাদের দলের পদাধিকারীদের, তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা, ভোটের দিন তাদেরকে হাউস অ্যারেস্ট করে রাখার চেষ্টা, এইসব তারা করে গেছে। তারপরেও যখন পারেনি, যখন পাবলিক রাস্তায় ভোট দিতে নেমেছে, আমাদের ক্যাম্পগুলোতে যখন নিয়ম মেনে 2 জন করে রয়েছে, তাদেরকেও আটকাবার জন্য সেন্ট্রাল ফোর্স দিয়ে তাদের উপরে লাঠি চালানো হয়েছে, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। ভায়োলেন্স সিস্টেম করেছে, ভায়োলেন্স ইলেকশন কমিশনের নির্দেশে সেন্ট্রাল বাহিনী এবং কিছু সংখ্যক কলকাতা পুলিশের কিছু অফিসার তারা মিলে করেছে ভায়োলেন্সটা। সন্দীপনদা, আসবো আপনার পোলিং বুথে। প্রিয়াঙ্কা টিবরিওয়ালের ব্যাপারে কথা বলবো। বিশাল বিক্ষোভ ক্রিয়েট করেছেন, পোলিং এজেন্টের ওপরে গায়ে হাত তুলেছেন। আমার কথা হচ্ছে, আপনি যদি ঘটনাটা একটু বিশ্লেষণ করে বলেন কি হয়েছিল যে উনি এরকম ধরনের ঘটনা ঘটালেন? ওনার মাথা খারাপ হয়ে গেছিল। নির্বাচনের আগে থেকেই উনি যাকে দেখছে তাকেই গালাগাল করছে, যা মুখে আসছে অসভ্য ভাষায় কথা বলতে শুরু করেছিল প্রিয়াঙ্কা টিবরিওয়াল। সেই দিন একটা পুলিশ স্টেশনে গেছে, সেইখানে এজেন্টরা বসে রয়েছে, ও বলছে এজেন্ট বসতে পারবে না, এজেন্টদের নাকি বাইরে বসতে হবে। সেটা ইলেকশন কমিশনের লোক না, ইলেকশন কমিশনের যা অর্ডার সেই মেনে পোলিং এজেন্টরা ভেতরে বসবে। সেই মহিলা সেটাকে প্রতিবাদ করার জন্য, তার থেকে কম করে নেওয়া হোক 15 বছর বড় বয়সী একজন মহিলা, তাকে ধাক্কা মারে, তাকে তাকে যেই সব ভাষা ব্যবহার করেছে সেই ভাষা আমাদের সভ্য সমাজে ব্যবহার করা যায় কিনা এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তিনি তাকে যেই রকম ভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, এতেই পরিচয় পাওয়া যায় যে প্রিয়াঙ্কা টিবরিওয়ালের মানসিকতা কি এবং তার কালচারটা কি। এক্স্যাক্টলি। সন্দীপনদা, আপনি কি কোনোভাবে চেষ্টা করেছিলেন বিক্ষোভটা স্টপ করার, বিক্ষোভে ওখানে যাওয়ার বা আপনার লোক পাঠানোর? কি হয়েছে বোঝার? ওখানে দেখুন, যখন হয়েছে তারপরে ইলেকশন কমিশনের লোক এবং যারা সিকিউরিটিতে ছিল তাদের কাজ, এটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করা তাদের কাজ। ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আমার কাজ নয়। ল অ্যান্ড অর্ডার তারা মেনটেন করবে, কোথাও ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলে তারা দেখবে, এটা তো আমার কাজ নয় দেখা। সন্দীপনদা, দ্বিতীয় দফায় ভোটে আমরা এটাও দেখেছি অ্যাক্রস বেঙ্গল বিভিন্ন টিএমসি ওয়ার্কারদের ওপরে তাদেরকে আক্রমণ করা হয়েছে, আহত করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিজেপি এটা করছে, কালকে আপনারা যদি সরকার যখন গঠন করতে চলবেন, তখনও যদি বিজেপি এরকম টিএমসি কর্মকর্তাদের ওপরে ক্রমাগত আক্রমণ চালিয়ে যান, আপনারা কি করবেন? সেই সাহস এদের হবে না, সেই সাহস হবে না। এখন ভাড়া করে আনা সেন্ট্রাল বাহিনীর
সাথে আছে বলে কিছুটা সাহস জুগিয়ে এই অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন শেষে যখন মানুষের রায় পরিষ্কার হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এই বিজেপির একটাকেও আর আপনারা চোখে দেখতে পারবেন না। এরা হচ্ছে ইলেকশনের সময় পরিযায়ী পাখি, আসে, দেখা যায়, আবার নির্বাচন শেষ হলে এদেরকে আর কাউকে চোখে দেখা যায় না। সন্দীপনদা, আমরা যদি এই যে আজকের দিনে আমরা বিজেপি অ্যাগ্রেশন ভার্সেস টিএমসি অ্যাগ্রেশন দেখছি, কিন্তু যদি আমি হাইপোথেটিক্যালি বলছি, টিএমসি যদি কালকের দিনে হেরে যায়, তাহলে কি বিজেপি টিএমসি লিডার্সদের উপর বিশালভাবে মানে যাকে বলে হ্যান্ডস ডাউন নেমে এসে বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে? কারণ আমরা অলরেডি নির্বাচনের আগে দেখে নিয়েছি টিএমসি হেভি ওয়েট লিডার্সদের ওপরে কাউকে আইটি রেড করে, কাউকে ইডি রেড করে বিভিন্নভাবে তাদেরকে আহত মানে শারীরিকভাবে আহত নয়, কিন্তু তাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে। তো কালকে টিএমসি যদি সরকার গঠন করে, বিজেপি কি করতে চলেছে? দেখুন, বিজেপি প্রথম কথা এখানে সরকার গঠন করতে পারবে না, কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি হয়, বাংলাকে অশান্ত করে তুলবে এরা। আপনি বলছেন খালি ইডি সিবিআই, এরা বাংলার ল অ্যান্ড অর্ডারকে পুরো ব্রেকডাউন করিয়ে দেবে। এরা অরাজকতা ছাড়া কিছু বোঝে না, এরা একটা মারমুখী দল। এরা বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি কোনো কিছুর সাথে জড়িত না, বোঝেও না। কাজে এদের থেকে বেঙ্গলি কালচার বোঝা এবং বেঙ্গলি কালচার অনুসারে বেঙ্গলকে সেই দিকে নিয়ে যাওয়া, এদের থেকে আশাও করা যায় না। আর এইসব কথা আমরা বলছি কেন, এরা তো ক্ষমতায় আসার দূর অব্দি এরা ক্ষমতায় আসার কোনো চান্স নেই এদের। আর সন্দীপনদা, বিজেপি লিডার্সরা বলছে যে ওরা 226 অবশ্যই জিতবে, কিন্তু এবং জিতে বিশালভাবে প্রতিশোধ নেবে 221-এর ম্যাসাকারে যে লিডার্স এবং টিএমসি যে কর্মকর্তাদের ওপর আরো বেশি করে প্রতিশোধ দেবে। আপনি কি এই লার্জ স্কেল অপারেশন অফ টিএমসির ব্যাপারে মানে আপনার মনে হয় যে হতে পারে কোনোভাবে? আরে, যেখানে প্রধানমন্ত্রী বলছে যে চুন চুনকে বদলা লিয়া যায়গা, যেখানে বলছে দেশের গৃহমন্ত্রী উল্টো লোটকে সিধে করে দেওয়া হবে, তো দেশের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী তো প্ররোচনা দিচ্ছে অশান্তি। তো এদের থেকে আর আপনারা কি আশা করবেন? এরা কখনোই শান্তিভাবে কোনো জায়গা চালাতে পারার এদের মধ্যে দক্ষতা নেই। এরা অশান্তকেই ভালোবাসে। গুজরাটেও একটা সময় নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা সেখানকার একজন মুখ্যমন্ত্রী, একজন সেই গভর্নমেন্টের মন্ত্রী ছিল। আমরা দেখেছি গুজরাটে কিরকম ভাবে দাঙ্গা হয়েছে। এদের থেকে আর কি আশা করবেন? এই জন্যই তো বাংলার মানুষ, এরা এত চেষ্টা করছে, তাও বাংলার মানুষ এদেরকে সুযোগ দিচ্ছে না, দেবেও না। সন্দীপনদা, কেন্দ্রীয় লেভেলে আপনার কি মনে হয় যে বিজেপি টপ লিডারশিপ এবং টিএমসি টপ লিডারশিপের ভেতরে কোন রকমের কমিউনিকেশন হচ্ছে, যাতে পোস্ট পোল ভায়োলেন্স বেঙ্গলে আমরা আবার না দেখি 221-এর মতো? সেটা আমি বলতে পারবো না, এটা তো টপ লিডারশিপই বলতে পারবে। এটা আমার জানার কথাও না, যেটা আমার জানার কথা না সেটা নিয়ে আমি কমেন্ট করবো না। সত্যি কিরকম ধরনের পোস্ট পোল ভায়োলেন্স আপনি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছেন? মানে আপনি কি মনে করছেন যে বেশিরভাগটাই ইডি সিবিআইটি এই ধরনের টিএমসি লিডার্সদের উপর এই ধরনের হবে? তৃণমূল কংগ্রেস নির্বাচন জিতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন করবে, এবং গঠন করার পরে কোথাও কোনো রকম কারুর ওপরে আক্রমণ বা কোথাও কোনো ভায়োলেন্সের ঘটনা ঘটবে না, এই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, আর তাই হবে। এবার তারা কি করবে আমাদের ওপরে, মানে হেরে যাওয়ার পরেও তো তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আগের বারে আমরা দেখেছিলাম যে নির্বাচন হেরে যাওয়ার পরেই সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিম এদের বাড়িতে ইডি কে পাঠিয়ে দিয়ে তাদেরকে বাড়ি থেকে অ্যারেস্ট করে তুলে নিয়ে আসা, সিবিআই গেছিল। এরকম এবারও করতে পারে, আমরা প্রস্তুত। আর কত চেষ্টা করবে, যতই করো হামলা, আবার জিতবে বাংলা।
সন্দীপদা, এখান থেকে একটা কোয়েশ্চেন আমার মাথায় আসছে যে এই যে নির্বাচনের ঠিক আগে সুজিত বোসকে ইডি ডাকছে, দেবাশিস কুমারের বাড়িতে আইটি রেড হচ্ছে এবং বিভিন্ন আরো লোকে টিএমসি নেতাদের এরকম হচ্ছে, এইখানে কি বিজেপি কোথাও না কোথাও বেস বানিয়ে রাখছে যে কালকের দিনে টিএমসি যদি অপারেশন করে, টিএমসি যদি মানে সরকার গঠন করে, তাহলে তাদের কাছে অলরেডি বেস তৈরি করা আছে টিএমসি নেতাদের জেলে দেওয়ার জন্য? দেখুন, জেলে ঢুকিয়ে তো আর তৃণমূলকে আটকানো যায় না। এর আগে অনেককে জেলে দিয়েছিল, তাদের ব্যাপারে তাদের এগেনস্টে চার্জও গঠন করতে পারেনি। আলটিমেটলি কোর্ট বাধ্য হয়েছে তাদেরকে বেল দিতে, কারণ এরা প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের দলের নেতৃত্বকে, বিভিন্ন নেত্রীকে এরা জেলে পোড়ার চেষ্টা করে মিথ্যে অভিযোগে। সে মিথ্যে অভিযোগ আর কতদিন চলবে? কোর্টও তো বুঝছে যে ঘটনার কোনো বেস নেই, এরা নিজে থেকে বানিয়ে বানিয়ে লোককে কেস দেওয়ার চেষ্টা করছে। ইডি জবরদস্তি গিয়ে কিছুই নেই তাও একটা হানা দিয়ে বলছে তার ইরেগুলারিটিস আছে। এগুলো করুক, এগুলো করে তো আমাদের আটকাতে পারেনি, আগামী দিনও পারবে না। সন্দীপদা, বিজেপি এবার নির্বাচনের সময় একটা বিশাল বড় এজেন্ডা ক্রিয়েট করেছে, সিন্ডিকেট, যে টিএমসি সিন্ডিকেট চালায়, টিএমসি গুন্ডা চালায়, এবং যতগুলো বিজেপি প্রার্থীকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি যদি এমএলএ হয়ে আসেন এখানে আপনি কি করবেন, না আমি সিন্ডিকেটে তালা ঝোলাবো। আমার প্রশ্ন আপনাকে, ইন কেস যদি কালকে বিজেপি জিতে যায়, তাহলে কি এই যে টিএমসি, নিশ্চয়ই টিএমসির তো কিছু সিন্ডিকেট, ট্রেড ইউনিয়ন বলুন, ইউনিয়ন অর্গানাইজেশনস বলুন, সিন্ডিকেট বলুন চালায়, তারা কি বিজেপির শেল্টার নেবে? ট্রেড ইউনিয়ন তো রেকগনাইজ, সেখানে তালা দেবে কি করে? ট্রেড ইউনিয়ন গুলো তো রেকগনাইজড বাই ল অফ দি কান্ট্রি, তো সেইখানে ট্রেড ইউনিয়ন বন্ধ করে দেবে তারা? না, যদি সিন্ডিকেট বা ক্লাবস, সিন্ডিকেট হোক বা ক্লাবস হোক, যেগুলো ক্লাব তো রেজিস্টার্ড ক্লাব, তাতে তালা মারবে কি করে? এরা ভুলভাল, এরা অ্যাকচুয়ালি জানেই না, কোনো কিছুই জানে না। নির্বাচনের সময় প্রার্থী হয় তো, বাকি সময় সামাজিক কাজ করে না, রাজনৈতিকভাবে যুক্ত নেই, তো এরা তো কিছু জানে না বলেই এরা যা মুখে আসে তাই বলে। এদেরকে দেখবেন যা জিজ্ঞেস করেন ভোটের সময় সবকিছুতে এরা হ্যাঁ বলবে, যা চাইবেন তাতেই হ্যাঁ বলবে, কারণ এরা তো জানে এরা কখনো ক্ষমতায় আসবে না, কাজও করতে হবে না। তো এরা জানেই না কিছু, তালা মেরে দেবে রেজিস্টার্ড ক্লাবে, ট্রেড ইউনিয়ন তুলে দেবে। বাকি যেসব জায়গায় ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে কি ক্লাব বা ট্রেড ইউনিয়ন গুলো বন্ধ করে দিতে পেরেছে? এটা কেউ পারে? আর সিন্ডিকেট বলতে ওরা কি বলতে চাইছে সন্দীপদা? এটা ওরাই বলতে পারবে। সিন্ডিকেট বলতে ওরা কি বলতে চাইছে এটা ওরাই বলতে পারবে, আমাদেরকে জিজ্ঞেস করে লাভ। প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলছে টিএমসি সিন্ডিকেটের 40টা লোককে এন্টালিতে উনি নাকি যদি জেতেন, তাহলে নাকি সিন্ডিকেটের 40টা লোক ওনার নাম জানা আছে, লিস্ট আছে, তাদেরকে উনি 1 মাসের মধ্যে জেলে পুরবেন। প্রিয়াঙ্কা আগে জিতুক, দিবা স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন হয় যখন স্বপ্ন ভেঙে যায়, তখন আপনি বাস্তবের সাথে রুবারু হন। ও 4 তারিখে বাস্তবের সম্মুখীন হবে, হয়ে ওর স্বপ্নই থেকে যাবে।